আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, তারা মারা গেলে তাদেরকে কাফনের কাপড় পরানো বৈধ নয়। তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া বৈধ নয়। একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় তাহলেও সে পবিত্র হতে পারবে না। ওকে সাবানের মধ্যে 500 বছর যদি চুবিয়ে রাখা হয় তারপরে ও পবিত্র হতে পারবে না। বেনামাজি এত নোংরা, এত জঘন্য, বেনামাজির কোনো গোসল নেই। মুসলমানের কবরস্থানে বেনামাজিকে দাফন করা জায়েজ নেই। বেনামাজি দাফন করার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পাঠ করা জায়েজ নেই। বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই সারা জীবন রসুলকে মানুষ নাই, তোকে আমি এখন রসুলের মিল্লাতে রাখবো, তোকে আমি ইবলিশের মিল্লাতে রাখলাম। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজির কোনো জানাজা নাই, কি নাই? জানাজা নাই, কেউ জানাজা পড়তে পারবে না। যত মানুষ জানাজা পড়বে বেনামাজির, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। নেকি তো অনেক দূরের কথা। আপনি বেনামাজির জানাজা পড়লেন কেন? এই জন্য আপনি পাপী হবেন। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, সাহাবীরা নিষেধ করেছেন, সালাফরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা নাই। বেনামাজি যদি মারা যায়, আর বেনামাজি মারা যায় নাই, জীবিত আছে, ওই বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নাই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না দিতে পারবেন না। ওই বেনামাজি যদি আপনাকে সালাম দেয়, আপনি জবাবও দিতে পারবেন না। আপনি শুধু বলতে পারেন ওয়া আলাইকুম, এর বেশি বলতে পারবেন না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের যদি তোমাদের সালাম দেয় তাহলে বলবে ওয়া আলাইকুম। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, বিসমিল্লাহ একবার কেন 1 কোটি বারও যদি বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবকিত গোস্ত খাওয়া যাবে না। শুকুর খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, বেনামাজির জবকিত গোস্ত খাওয়া ওই রকম টোটালি হারাম। তাহলে বেনামাজি কত খারাপ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বর্বর, সবচেয়ে নোংরা, সবচেয়ে অসভ্য হলো যেই ব্যক্তি সালাত আদায় করে না। এখন তো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? আরো বলে আমি তো দান করলাম, এজন্য তো আল্লাহ আমাকে নেকি দিবে। আমি তো সাদাকা করলাম, আমি তো হজ করি, আমি তো সিয়াম পালন করি, আমি তো আরো কত সমাজের উন্নয়নমূলক কাজ করি, তাহলে তো আল্লাহ আমাকে নেকি দেবেন। জি না, আল্লাহ এই কথা বলেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজ সালাত টিকে যায়, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যদি নামাজ না টেকে, যত ইবাদত করেছে সব বাতিল। আচ্ছা, মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে, ব্যাগ নিয়ে অনেক বাজার করেছে, কিন্তু ওই ব্যাগের তলাটা কাটা, তাহলে কয়টা বাজার আসবে বাড়ির? অথবা মাছ মারার জন্য গেছে, সাগরে, পুকুরে, নদীতে মাছ ধরছে, একটা টোনা রেখেছে, ওই টোনার মধ্যে মাছ রাখতেছে, কিন্তু টোনার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ আনতে পারবে? ঠিক বেনামাজি আজ পর্যন্ত 1 নেকিও ইনকাম করতে পারে নাই, আর আমলনামায় 1 নেকিও নেই। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ আদায় করে না। এর দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না পড়বেন না? বলেন, আজকে ওয়াদা দিয়ে যান, পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছাড়বো না, আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান, আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন। কোন আমল যদি নাও করতে পারেন, এই একটা আমল যদি করতে পারেন, তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করুন। জীবনে খুব বেশি সফল হতে হলে কি করতে হবে? সফলতার অর্থ হলো ডক্টর জাকির নাইক, বাশার বিন হায়াতের মতো জ্ঞান? জি না, সফলতা এর অর্থ হলো জান্নাত লাভ করা। অর্থাৎ আপনি যদি জান্নাত লাভ করতে পারেন তাহলেই আপনি সফল। আপনি যদি জান্নাতের দিকে অগ্রসর হতে পারেন তাহলেই আপনি সফল। আর এই দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার কাছে 2টা জিনিস আছে, একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করতে পারবেন।
আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একজন ইসলাম পালনকারী কিশোরের ঈমান কিভাবে রক্ষা করবে, যেখানে পর্নোগ্রাফি, হস্তমৈথুন্য এবং এর সহজলভ্যতা বেশি? আসলে এটা খুব জটিল একটা বিষয়। প্রত্যেকটা ছেলের হাতে হাতে এখন মোবাইল পড়ে গেছে, তাই না? এই জন্য বাপ মাদের সবচেয়ে বেশি সতর্ক হওয়াটা জরুরি যে একটা ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার হাতে যেন মোবাইল ফোন না যায়। মাঝে মধ্যে বাপ ছেলের জন্য কত কিছু করে, মানে বাইক কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়, মোবাইল দেয়। এজন্য আমি বলি যে একটা ছেলেকে ইমানদার বানানোর জন্য সবচেয়ে বড় এখন বর্তমান ফিতনার যুগে যেটা দরকার সেটা হলো বউ। বলেন তো সেটা কি? বউ। এই জন্য ছেলেদের একটা করে বউ দেন। বাইক দিলে তো ও কোথায় মরবে এটা তো আপনি বুঝতে পারবেন না, আর একটা বউ দিলে তাও আর ইমানটাও রক্ষা করতে পারবে। কথা বোঝেন নাই? বয়স হয়ে গেছে 28 বছর, 30 বছর, এখনো বাপ বলতেছে ও ছোটই আছে। ও নিজের পায়ে দাঁড়াক, তো এতদিন কার পায়ে দাঁড়িয়ে আছে? ও নিজের পায়ে দাঁড়াক, তো এতদিন কার পায়ে দাঁড়িয়ে আছে? অতএব এই অশ্লীলতা থেকে, এই পর্নোগ্রাফি থেকে বাঁচানোর জন্য সন্তানদেরকে সতর্কতা করতে হবে এবং তাদেরকে এর ভয়াবহতা বোঝাতে হবে। এর ভয়াবহতা কেমন তা তাদেরকে জানাতে হবে। তাদেরকে বেশি বেশি জাহান্নাম সম্পর্কে জ্ঞান দিতে হবে। তাদেরকে জাহান্নাম বুঝাতে হবে যে জাহান্নাম কেমন, জাহান্নাম কত কষ্টের জায়গা। তাদেরকে জান্নাত বোঝাতে হবে, জান্নাতের জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আর এই সহজলভ্য বিষয়গুলো তাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে ভালো একটা করে বউ দিতে হবে।